বাবার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নিয়োগকে দেখা হচ্ছে দেশটির শাসকদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে। ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তাকে নির্বাচিত করলেও তার ভবিষ্যৎ নীতি রয়েছে গভীর উদ্বেগ। রক্ষণশীল হিসেবে পরিচিত মোস্তফার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব, যার উপর অনেকটাই নির্ভর করছে এই অঞ্চলের স্থিতিশীলতা। আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ৪ দশকের বিশাল প্রভাবের পর ছেলে মুস্তফার জন্য ক্ষমতা ধরে রাখা মোটেও মসৃণ নয়। তীব্র চাপের মুখে থাকা ইরানি নেতাদের ভেতরের দ্বন্দ্ব সামলানোই এখন তার মূল কাজ। বাবার দফতরের কাজ করায় ভেতরের অনেক খবরই তার জানা। অনেকেই ভাবছেন বাবার সুবাদেই হয়তো এই পদ পেয়েছেন তিনি। তবে বিশ্লেষকদের মতে আলী খামেনির এতে কোনো ভূমিকা ছিল না। মূলত ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ যোগ্য মনে করেই তাকে এই গুরুদায়িত্ব দিয়েছে। সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদই তাকে নির্বাচিত করেছে। বাবার খুব ঘনিষ্ঠ হওয়ায় ইরানের ভেতরকার চ্যালেঞ্জগুলো সম্পর্কে মুস্তফা ভালোভাবেই অবগত আছেন এবং সংকট মোকাবেলার পথও তার জানা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। সিএনএনের বিশ্লেষণ বলছে নতুন এই নেতার প্রাথমিক পদক্ষেপগুলোই বলে দেবে ইরানের আগামীর চিত্র। তার রক্ষণশীল মনোভাব এবং পারমাণবিক অস্ত্র নিয়ে কঠোর অবস্থান বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে শঙ্কা রয়েছে। এদিকে এই উত্তরাধিকারকে আগেই অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছিল মার্কিন প্রশাসন। ফলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে চলমান উত্তেজনা খুব দ্রুত অবসানের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। This report, News 24.